আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে, যেহেতু পাকা আম এমনিভাবে খোসা ছাড়ানো যাবে না। এইভাবে প্রত্যেকটা আম এমন করে নিতে হবে। সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই আমগুলো একটা একটা করে নেব, নিয়ে এরকম করে পাল্পটা বার করে নেব, শাঁসটা। সব বার করে নেব। বাজার থেকে লাইলনটা এনেছি কিনে, বেডিংয়ের দোকান থেকে। এই লাইলনটাতে ছাঁকিয়ে নিতে পারেন বা মিক্সিতে করে নিতে পারেন। লাইলনটা ছাঁকলে কি হয়, এর সুতোগুলো থাকে আমে, সেই সুতোগুলো লাইলনে চলে আসে, আর মিক্সিতে করলে সেই সুতোগুলো থেকে যায়। জন্য করে পাল্পটা বার করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে। আমের পাল্পটা বার করে নিয়েছি বা শাঁসটা বার করে নিয়েছি। এবার এটাকে আমি মেপে নেব কতটা আছে পরিমাণটা, তাহলে পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে লাগবে। ওই জন্য আমি একটা মগ নিয়ে এসেছি, এইটা 250 মগ। এই মগে করে আমি পাল্পটা মেপে নেব। এই 2 মগ, পুরি 3 মগ হয়েছে, মানে 750 আমার পাল্পটা বেরিয়েছে। 750 পাল আমার এতে 750 চিনি আছে। এই 750 চিনিটা পুরো এই আমের মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়েছি। এবার আস্তে আস্তে করে পাল্পটা ঢেলে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। পেকটিনটাকে 1 চামচের মতো দেওয়া হয়েছে, এটা ঘন করতে সাহায্য করবে। তো এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এইটা দিলে একটু টকটক ভাব আসবে, কারণ মিষ্টি ভালো লাগবে না বেশি মিষ্টি, ওই জন্য একটু টকটক ভাব আনার জন্য এই সাইট্রিক অ্যাসিড এইটা দিয়ে দিলাম। যখন এরকম অবস্থায় আসবে তখন জানবেন হয়ে গেছে। এই যে এরকম অবস্থায় থাকবে তখন জানবেন হয়ে এসছে। আর অল্প একটু সামান্য হয়ে যাবে। তো একটু এসেন আছে, সেন্টটা দিয়ে দিলাম। এটার গন্ধটা খুব সুন্দর একটা হবে। দেখুন কত সুন্দর রংটা এসেছে, আমি কোনো কালার ব্যবহার করিনি। এবার জীবাণুমুক্ত বোতলে আমি এটা ভরে নেব। এভাবে ভরে নেব প্রতিটা বোতল।
মোমটা গলিয়ে নিচ্ছি। এরপর মোমের প্রলেপটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। মোমগুলো ঠেলে দিয়ে দিলাম। দেখুন সব মোম ধরে দিয়েছি। এটা ঠান্ডা হলে ঢাকা দিয়ে দেব।